This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউ টাউনের ছবি আপনাদেরকে দেখালাম। সীমান্তেও কিন্তু ভিড় বাড়ছে এবং বাংলাদেশিরা অনায়াসে এ রাজ্যে বাস করতেন এবং তাদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা তথ্য পাচ্ছি আমরা, তাদের অ্যাকাউন্টে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকতো। টিভি9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে বাংলায় দুবার ভোট দানও করেছেন তারা। টিভি9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল বাংলাদেশি রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ এই রোকেয়ার। সল্টলেক সেক্টর 5-এ ঝুপড়িতে বাস করত অনুপ্রবেশকারী। এখন এসআইআর এর গুতোয় বাংলাদেশে ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। কেশার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই। এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। লম্বা লাইন হাকিমপুর সীমান্তে। এই অলক্ষীর বিদায় হোক, আর এই অলক্ষীর সঙ্গে পশ্চিমবঙ্গের যে অলক্ষী আছে তারও 26-এ বিদায় হোক। এরা আমার রাজ্যে শুধু আমার কাজ দখল করেনি, এরা আমার পরিবেশটাকে শুধু নোংরা করেনি, আমার সংস্কৃতিকে শুধু পরিবর্তন করার চেষ্টা করেনি, এরা আমার ট্যাক্সের পয়সায় লক্ষ্মী ভাণ্ডারও খেয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারের যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্ট দেখানো দরকার ছিল সেই ডকুমেন্ট দেখিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকজন যাদেরকে দেখাচ্ছেন তারা সত্যি যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে থাকেন, তাহলে তারা এই বিএসএফ এর নজর এড়িয়ে এখানে কিভাবে ঢুকলো? তার জবাব তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। আর থেকে একটু আগেই যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই বঙ্গে মানে এই রাজ্যে যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকে ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে, ঘরে ঝুলছে তালা। সে আটঘরা হোক কিংবা নিউ টাউন কিংবা মধ্যম গ্রামের বিশ্বাসপাড়া, দেখুন সেই ছবি। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এই বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি। কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। এই যে পাশে লাট করা নোংরা কোড়ানো রয়েছে, এই নোংরা কাগজ, কাটা কাপড় এইসব কুড়িয়ে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন, তারপর তাদের জীবন কর্মসংস্থান চলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন পালিয়ে গেলেন? এসআইআর ঘোষণা হতেই, স্থানীয় মানুষরা যেটা বলছেন, এসআইআর ঘোষণা হতেই যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই কিন্তু পালিয়ে গেছেন। কারোর ছাতা এখানে ঝুলছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এই রকম অবস্থাতে পালিয়ে গেছেন, কারণ তারা মনে করেছেন যে যদি এসআইআরে ধরপাকড় শুরু হয় তাহলে 2002-এ নাম না থাকা বা লিঙ্ক করতে না পারার কারণে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। আর সেই কারণে তারা দেশে ফিরে গেছেন। কোন পথে গেছেন, কতদিন গেছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে স্থানীয় মানুষ বলছেন প্রায় 1 মাস, অর্থাৎ এসআইআর ঘোষণা হওয়ার আগে পরে সময়কাল থেকেই তারা চলে গেছেন। মধ্যমগ্রামে সব মিলিয়ে স্থানীয় মানুষ বলছেন প্রায় 100-এর বেশি মানুষ হবেন, পরিবার সহ তারা পালিয়ে গেছেন। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে।
চলে গেল কেন ওই ভয়তে এই এনআরসির জন্যে বলে ধরে ক্যাম্পে দেবে তার জন্যে। তারা বাংলাদেশে চলে গিয়েছে কেন? ওই এসআর ভয়ের জন্য। এইখানে তো ওরা ভোট টোট দিত। হ্যাঁ 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। আমি মেয়ের বাড়িতে ছিলাম, আমি এসে দেখি সব চলে গেছে। চলে গেছে বাংলাদেশ। কেন? বাংলাদেশি লোক ওরা। এইখানে কি করে থাকতো? এখানে তো থাকতো ওরা, ওইসব কাগজ কুড়ো তো থাকতো, এইসব করে খেত। দেখুন, হাকিমপুর, নিউ টাউন, মধ্যমগ্রামের পর এই ধরনের বাংলাদেশি কলোনি কিন্তু গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। যেমন হঠাৎপল্লির পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গিয়েছে। খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায় বাস 50 থেকে 60টি পরিবারের। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। 2005 সালের পর থেকে উত্তরপাড়া এলাকায় বাস এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এসআইআর শুরু হতেই বুক দুরু একেবারে। এসেছি 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেরাই লুকাই এখান থেকে সেইখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছে। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারই আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি, মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের মানে তখন আমাদের আর আমরা আমাদের ভিতরে ছিলাম না। এবার একটা বিগ ব্রেকিং তুলে ধরবো আপনাদের সামনে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন কিছুদিন আগেই জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, আর এবার জেল মুক্তির নির্দেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জেল মুক্তির নির্দেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, ইডি মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময় গাঙ্গুলি এবং তারপর শুধুমাত্র সিবিআই এর মামলাটি পেন্ডিং ছিল দীর্ঘদিন। এর আগেও সিবিআই কে প্রশ্ন করা হয় যে এই মামলায় কতজন সাক্ষী গ্রহণ করা হয়েছে। শেষ দিন যখন রায় পড়ার সময়, সেই সময় সিবিআই বলে আরো 4 জনকে জেরা করা বাকি রয়ে গেছে। যদিও তারপরে আরো একদিন সময় দেওয়া হয়। মামলাকারীর পক্ষ থেকে জানানো হয় যে এই 4 জনকেও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর আজকে কল্যাণময় গাঙ্গুলির জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। জেল মুক্তি কবে হবে শ্রাবন্তী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আপাতত যেহেতু ইডি এবং সিবিআই এর মামলাগুলি ছিল, তাই দুটি ক্ষেত্রেই তার জামিন মিলেছে। সেক্ষেত্রে নতুন কোনো শর্ত না দেওয়ার ফলে জেল মুক্তি হতে পারে, তবে নিম্ন আদালত এ ব্যাপারে পরবর্তী সময় সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ শ্রাবন্তী। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও জেল মুক্তির নির্দেশ। সিবিআই মামলায় এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তার জেল মুক্তিও ঘটেছে। সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা।